সেকেন্ড সেমিস্টার যারা 2022-24 ব্যাচ, যাদের মেথড পেপার এডুকেশন রয়েছে কোর্স 7 পার্ট 1-এর সাজেশন হিসেবে দেখো এখানে যে প্রশ্নগুলো সিলেক্ট করা আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। একের দাগের শিক্ষাবিজ্ঞান শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লিখুন। রাইট ডাউন দি এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং এডুকেশন। 2-এর দাগের প্রশ্ন দেখো, বক্তৃতা ও মিথস্ক্রিয়ামূলক পদ্ধতির দুটি পার্থক্য লিখুন। Write down the write down two differences between lecture method and interactive method. 3-এর দাগের প্রশ্ন দেখো, প্রতিপাদনমূলক পদ্ধতি বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ডেমনস্ট্রেশন মেথড? 4-এর দাগের প্রশ্ন দেখো, উপযুক্ততা সূচক বা যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন কি? হোয়াট ইজ কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন? 5-এর দাগের প্রশ্ন দেখো, মিথস্ক্রিয়ামূলক পদ্ধতি বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারঅ্যাক্টিভ মেথড? 6-এর দাগের প্রশ্ন দেখো, আবিষ্কারমূলক পদ্ধতি বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই হিউরিস্টিক মেথড? এখানে দেখো পরপর 6টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 3টে অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম 6টার মধ্যে তোমরা 3টে পুরো কমন পেয়ে যাবে। 7-এর দাগের প্রশ্ন দেখো, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? হোয়াট ইজ ফর্মেটিভ ইভালুয়েশন? 8-এর দাগের প্রশ্ন দেখো, প্রতিপাদন পদ্ধতি 4টি সীমাবদ্ধতা লিখুন, উল্লেখ করুন। মেনশন 4 লিমিটেশন অফ ডেমনস্ট্রেশন মেথড। 8-এর দাগের প্রশ্নটা আর 3-এর দাগের প্রশ্নটা এর দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি অবশ্যই আসবে। 9-এর দাগের প্রশ্ন দেখো, শিখন নকশার দুটি বৈশিষ্ট্য লিখুন। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিজাইন। 10-এর দাগের প্রশ্ন দেখো, শিক্ষাবিজ্ঞানের শিক্ষণের মূল্য কী? হোয়াট আর দি ভ্যালুজ অফ টিচিং এডুকেশন? 9 এবং 10-এর মধ্যে 7, 9, 10-এর মধ্যে কিন্তু একটা কমন পেয়ে যাবে। এখান থেকেই তোমরা 5টা কমন পেয়ে যাবে। প্রত্যেকটা 10টা প্রশ্নই ভালোভাবে করে যাবে। এই প্রশ্নগুলোই আসে বারবার পরীক্ষায়। 5 মার্কসের প্রশ্নগুলো দেখো। 1-এর দাগের বক্তৃতা পদ্ধতি বলতে কি বোঝেন? এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি কী কী? হোয়াট ডু ইউ মিন বাই লেকচার মেথড? হোয়াট আর ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস? 2-এর দাগের প্রশ্ন দেখো, শিক্ষাবিজ্ঞান শিক্ষণের মাধ্যমে আপনি বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতির ধারণা কীভাবে প্রবিষ্ট করবেন? হাউ উড ইউ ইনকালকেট ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যামং স্কুল চিলড্রেন থ্রু টিচিং এডুকেশন? 3-এর দাগের প্রশ্ন দেখো, শিক্ষণ সম্পদের অর্থ কী? শিক্ষাবিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন প্রকারের শিক্ষণ সম্পদগুলির নাম উল্লেখ করুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ learning resources? Mention different types of learning resources used in teaching education. 4-এর দাগের প্রশ্ন দেখো, শিখন নকশার যে কোনো দুটি প্রকার লিখুন। উত্তম শিখন নকশার গুণগুলি কী কী? মেনশন এনি 2 টাইপস অফ লার্নিং ডিজাইন। হোয়াট আর দি কোয়ালিটিস অফ গুড লার্নিং ডিজাইন? 5-এর দাগের প্রশ্ন দেখো, দর্শনের সাথে শিক্ষার সম্পর্ক কী? দর্শন শিক্ষাবিজ্ঞানকে কতখানি প্রভাবিত করেছে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফিলোসফি অ্যান্ড এডুকেশন? হাউ ফার দি সাবজেক্ট ফিলোসফি হ্যাজ ইনফ্লুয়েন্সড এডুকেশন? প্রথমের 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমের 5টা প্রশ্নের মধ্যেই কিন্তু 3টে তোমরা কমন পেয়ে যাবে। প্রথমের 5টা থেকেই কিন্তু 3টে কমন পেয়ে যাবে। তাও বলে দিই, 1 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা আর 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাও তোমরা 5টাই করে রাখবে, এখান থেকেই 3টে কমন পেয়ে যাবে। তাও দেখো 6-এর দাগের প্রশ্ন দেখো, আরও দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে। মিথস্ক্রিয়ামূলক পদ্ধতি বলতে কী বোঝায়? এই পদ্ধতির সুবিধাগুলি আলোচনা করুন। হোয়াট ইজ ইন্টারেক্টিভ মেথড? ডিসকাস দি মেরিটস অফ দিস মেথড। 7-এর দাগের প্রশ্ন দেখো, স্বনির্দেশনামূলক শিক্ষণ উপকরণ বলতে কী বোঝেন? ডিসকাস ব্রিফলি অ্যাবাউট সেলফ ইনস্ট্রাকশনাল টিচিং ম্যাটেরিয়াল। 8-এর দাগের প্রশ্ন দেখো, শিক্ষণ সম্পদের অর্থ কী? শিক্ষণ প্রদীপন নির্বাচনের নীতিগুলি লিখুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ লার্নিং রিসোর্স? রাইট ডাউন দি প্রিন্সিপালস অফ সিলেকশন অফ টিচিং এইডস। লাস্টে 6, 7, 8 এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন দিতে পারে, 8এরটাই দিতে পারে। 6এরটা কিন্তু 10 নম্বরের গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমরা 5 নম্বরের জন্য এগুলোই করবে। আর এখান থেকে তোমরা 5টার মধ্যে 5টাই কমন পেয়ে যাবে। 8টা প্রশ্নের মধ্যে তোমরা 5টাই কমন পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের 3টে করতে হবে। 10 নম্বরের এবারে প্রশ্নগুলো দেখো। 1-এর দাগের শিখন নকশার একটি ধারণা দিন। শিখন নকশার যে কোনো দুটি প্রকার লিখুন। সুশিখন নকশার গুণগুলি কী কী? শিক্ষায় শিখন নকশার গুরুত্ব ব্যক্ত করুন।
Give a concept of learning design. Write any two types of learning design. What are the qualities of good learning design? Explain its importance in education. এই প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ধরে নাও চলে এসেছে। দেখো এটা কিন্তু 5 নম্বরেরও গুরুত্বপূর্ণ, 5 নম্বরেরও এই প্রশ্নটা দিয়েছি, 5 নম্বরেরও এই প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো 4 দাগের প্রশ্নটা, এটা যদি 5 নম্বরের আসে তাহলে কিন্তু 10 নম্বর আসবে না, আর যদি 10 নম্বরের আসে তাহলে কিন্তু অবশ্যই 5 নম্বরের আসবে। বুঝতে পেরেছো তোমরা? 1 দাগের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 দাগের প্রশ্ন দেখো, শিক্ষাবিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন প্রকারের শিক্ষণ সম্পদগুলি নিয়ে আলোচনা করুন এবং তাদের গুরুত্ব লিখুন। ডিসকাস দি ডিফারেন্ট টাইপস অফ লার্নিং রিসোর্সেস ইউজড ইন টিচিং এডুকেশন অ্যান্ড অলসো রাইট দেয়ার ইম্পর্টেন্স। 3 দাগের প্রশ্ন দেখো, শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি পারদর্শিতার অভিজ্ঞা কীভাবে গঠন করবেন তা সংক্ষেপে আলোচনা করুন। এই সঙ্গে এই পারদর্শিতার অভিজ্ঞার ব্লুপ্রিন্ট তৈরি করুন। ডিসকাস ইন ব্রিফ হাউ উড ইউ কনস্ট্রাক্ট অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট ইন এডুকেশন, প্রিপেয়ার দি ব্লুপ্রিন্ট। এখানে দেখো যদি এটা 1-এর প্রশ্নটা যদি 5-এ আসে তাহলে 10-এ আসবে না, যদি 10-এ না আসে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা অবশ্যই আসবে। যদি ওটা 5 নম্বরে না আসে তাহলে এখান থেকেই তোমরা 3টে যে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে 3টের মধ্যে তোমরা কিন্তু 2টো কমন পেয়ে যাবে, আর এখান থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা।